আসলে এখনকার দিনে আপনি একজনের উপকার যদি 100টাও করেন, 101টার জায়গায় গিয়ে যদি আপনি ওই একটা করতে না পারেন, তাহলে আপনার 100টা উপকার শেষ। মানুষ এটা আর মনে রাখে না। আপনি যে তার বিপদের দিনে পাশে ছিলেন, এটা কিন্তু মানুষ মনে রাখে না। তো আমরা যখন কারো উপকার করি, আবার আপনি যদি তার থেকে উপকার পাওয়ার ইচ্ছে পোষণ করেন, আশা করেন, তাহলে আপনি আশাহত হবেন এবং কষ্ট পাবেন। আপনি মানুষের উপকার করতে পারেন, কিন্তু সেও যে আপনাকে উপকার করবে এটা যদি আপনি আশা করেন, তাহলে আপনি ভুল করবেন। আপনার ইচ্ছে, আপনি ভালো আছেন, আপনি কারো উপকার করতে পারছেন, হ্যাঁ, আপনি এখান থেকে যদি শান্তি নিতে পারেন যে আমি মানুষটার উপকার করতে পেরেছি, আপনার পার্সোনালি যদি আপনি শান্তি নিতে পারেন, তাহলে এইটা আপনাকে সুখ দেবে। বাট আপনি যদি অন্যের কাছ থেকে সেটা নিতে চান যে আমি উপকার করলাম, সে ত্যাগ স্বীকার করবে বা সে আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, এইটা যদি আপনি আশা করেন, তাহলে আপনি কষ্ট পাবেন, নিশ্চিত আপনি কষ্ট পাবেন। কারণ প্রত্যেকটা মানুষ তো আর সমান না। আপনি যেই মানুষটার উপকার করেছেন, হয়তো বা মানুষ সেটা ভুলে গেছে। মানুষ তো সব কিছুই ভুলে যায়, আপনি যতই যাই করেন না কেন। আপনি বিপদের দিনে তাকে যতই উদ্ধার করেন না কেন, সে যদি উদ্ধার করার পর স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, আপনি যদি বিপদে পড়েন, তাহলে ওই মানুষটি যে আপনাকে টেনে তুলবে বা আপনাকে উদ্ধার করবে, আপনি যে তার কাছ থেকে এটা আশা করেন, তাহলে আপনি কষ্ট পাবেন নিশ্চিত। এই জন্য আপনি যদি কারো উপকার করে থাকেন, যদি করেন কখনো, তাহলে সেই উপকারের বদলে আবার আপনি একটা উপকার আশা করবেন না। এটা আপনাকে অনেক কষ্ট দেবে। তাই আপনি কি করবেন, যে জাস্ট আপনার দিক দিয়ে আপনি শান্তিতে থাকলেন, আপনি একটা উপকার করলেন, শান্তি পেলেন, জাস্ট এনাফ। কিন্তু পরক্ষণে আপনাকে যদি কেউ দিবে, এটা ঠিক না। তো বন্ধুরা, উপকার করার সময় অবশ্যই দেখে শুনে উপকার করবেন, কারণ সব মানুষের উপকার করলে অনেক সময় অপকারও হয়, কিছুটা সাপের মতো। আপনি মুক্ত করে দিলে আপনাকে ফোঁস করতেই পারে আপনার দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।